সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দুর্গাপুজোয় কোনো রকম অশান্তি করার চেষ্টা করলে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া হয়েছে। আগের বছর দুর্গাপুজোয় বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছিল, তাই এবার আগে থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিষ্কার বলা হয়েছে কোনো রকম অশান্তি করার চেষ্টা করলে শুট অ্যাট সাইট করা হবে। তবে এই অর্ডার এই রাজ্যে দেওয়া হয়নি, এই অর্ডার দেওয়া হয়েছে অসমে। এই অর্ডার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে দুর্গাপুজো উদযাপনের সময় ধুবড়ী জেলায় রাতের বেলায় দেখতেই গুলি করার নির্দেশ অব্যাহত থাকবে। মানে দেখলেই গুলি করা হবে, যদি কোথাও এরকম অশান্তি হচ্ছে এরকম দেখা যায় শুট অ্যাট সাইট সোজা। সীমান্তবর্তী জেলায় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ার পর 13ই জুন থেকে এই আদেশগুলি কার্যকর রয়েছে। কোকরাঝাড়ে একটি অনুষ্ঠানের ফাঁকে বক্তৃতা দিতে গিয়ে শর্মা জোর দিয়ে বলেন যে মৌলবাদী হুমকি থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে রক্ষা করা রাজ্য সরকারের সর্বোচ্চ অধিকার। তিনি আরও বলেন, দেখতেই গুলি করার নির্দেশ প্রত্যাহার করা হয়নি এবং অব্যাহত থাকবে তা। হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। ধুবুৰীত কোনো উৎপাত নাই, ধুবুৰীত একো গণ্ডগোল নহয়। দুর্গা পূজার সময় তো শুট এন্ড সাইট অর্ডার থাকে, আমি অর্ডার উইথড্র করা নাই, চলি আছে। গতিকে ধুবুৰীত গণ্ডগোল করলে বিপদ আছে। মুখ্যমন্ত্রী বলছেন গন্ডগোল করলে বিপদ আছে, শুট অ্যাট সাইট এখনো জারি আছে। যদিও জেলাটি বর্তমানে শান্তিপূর্ণ এবং নতুন কোনো অশান্তির ঘটনা ঘটেনি, তবুও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত উদযাপিত দুর্গাপুজো জুড়ে কঠোর ব্যবস্থা কার্যকর থাকবে। ধুবড়ীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে যে কেউ কঠোর পরিণতির মুখোমুখি হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। শোনাবো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। ধুবুৰীত কোনো উৎপাত নাই, ধুবুৰীত একো গণ্ডগোল নহয়। দুর্গা পূজার সময় তো শুট এন্ড সাইট অর্ডার থাকে, আমি অর্ডার উইথড্র করা নাই, চলি আছে। গতিকে ধুবুৰীত গণ্ডগোল করলে বিপদ আছে। অসমের মুখ্যমন্ত্রী 13ই জুন প্রথম ধুবড়ী পরিদর্শন করেছিলেন, যখন তিনি ঘোষণা করেছিলেন সাম্প্রদায়িক উপাদানগুলিকে শান্তি বিঘ্নিত করতে বাধা দেওয়ার জন্য রাতে দেখলেই গুলি করার নির্দেশ প্রযোজ্য হবে। 10 দিন পর আরেকটি সফরে তিনি প্রকাশ করেন যে 150 জনেরও বেশি অসামাজিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অসমের বাইরের 11 জনও রয়েছেন যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা বিচারাধীন রয়েছে। বকরি ঈদের একদিন পর ধুবড়ী শহরের একটি হনুমান মন্দিরের সামনে একটি গরুর খুলি পাওয়া গেলে সাম্প্রদায়িক অস্থিরতা ছড়িয়ে পড়ে। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নেতারা শান্তির আবেদন করলেও পরের দিন মন্দিরের বাইরে আরেকটি গরুর মাথা রাখা হয়, পাশাপাশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। 8ই জুন অস্থিরতার আগে হিমন্ত বিশ্ব শর্মা বকরি ঈদের সময় অবৈধভাবে গরু জবাইয়ের খবর প্রকাশ করেন এবং দাবি করেন যে রাজ্য জুড়ে বেশ কয়েকটি স্থানে ইচ্ছাকৃতভাবে মাংসের অংশ ছুঁড়ে ফেলা হয়েছে। তিনি পূর্ণ ব্যক্ত করেন যে সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অসমকে অস্থিতিশীল করার চেষ্টাকারী সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রসঙ্গত প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা চলছে তা আমরা প্রত্যেকেই জানি। হিন্দুরা ঠিক কি জায়গায় রয়েছে, তারা আদৌ কি নিরাপদ, সেটাই এখন সবার সামনে চলে এসেছে। প্রত্যেক দিন যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাতে করে হিন্দুদের সুরক্ষা যে সেখানে নেই বাংলাদেশে, সেটা অন্তত স্পষ্ট। তবে গত 1 বছরে যে ছবি সামনে এসেছে মারাত্মক ছবি। গত বছরে দেখা গিয়েছিল দুর্গাপুজোর আগেই ভাঙা হয়েছিল মূর্তি। বাংলাদেশের কিশোরগঞ্জ সদর উপজেলায় মুসলিম উগ্রবাদীরা এই মূর্তি ভেঙেছিল বলেই জানা গিয়েছিল। তাই বলাই যায় যে বাংলাদেশে হিন্দুরা ভয়ঙ্কর বিপদে। মূলত হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুরা বিপদে, সেই ছবি বারবার উঠে এসেছে। হিন্দুদের বাড়ি ঘরে হামলার খবরও মিলেছে, তবে বিশেষ করে গ্রামের দিকে পরিস্থিতি আরও খারাপ। তবে হিন্দুদের উপরে অত্যাচারের মতো খবর মানতে নারাজ বাংলাদেশ প্রশাসন। কিন্তু বাংলাদেশের যে কথা প্রশাসন বলছে তা কি আদৌ সত্যি, এই প্রশ্ন আরও একবার তুলে দিয়েছিল এই দুর্গামূর্তি ভাঙার ঘটনা। শুধু তাই নয়, বাংলাদেশে এক মৌলবী বলেছেন সংখ্যালঘুদের গিলে খেতে 1 ঘন্টাও লাগবে না, যারা মূর্তি ভাঙার পক্ষে তারাই দায়িত্ব পালন করেছে। যে মুসলিম মূর্তি ভাঙায় ব্যথা পায় তার ঈমান নেই। ভাবতে পারছেন তো কতটা নিচে নেমে গেছে বাংলাদেশের মৌলবী এবং সেখানকার সংখ্যাগুরু মুসলিম মানুষের মনোবৃত্তি। বাংলাদেশে এখন সংখ্যালঘু হিন্দুরা
আতঙ্কের মধ্যে রয়েছেন। এই বুঝি তাদের বাড়িতে অ্যাটাক হয়, এই বুঝি তাদের বাড়ির মেয়েকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করা হয়। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কথা বারবার সামনে আসে, আর এই ভিডিওই যেন প্রমাণ করে দিল ঠিক কতটা খারাপ অবস্থা সেখানে। এরপর বাংলাদেশের হিন্দু মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাবে, এতটাই নিচে নেমে গেছে বাংলাদেশের মুসলিমরা। সেই মৌলবী গত মাসে জুলাই মাসে ঠিক কি বলেছিল শুনুন। ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলে খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গা ব্যথা পায় তো ওর ঈমান নাই। ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলে খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গা ব্যথা পায় তো ওর ঈমান নাই। বাংলাদেশের মৌলবীরা তারা এই কথা বলছেন, এবং এর নেপথ্যে যে স্পষ্ট মদত রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই উপদেষ্টা সরকারের যে স্পষ্ট মদত রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অসম যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য, এবং এই অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় দুর্গাপূজার সময় তাহলে শুট অ্যাট সাইট, সেটা জারি রয়েছে এখনো। কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী শোনাবো। ধুবুৰীত কোনো উৎপাত নাই, ধুবুৰীত একো গণ্ডগোল নহয়। দুৰ্গাপূজাৰ সময়তো শুট এণ্ড চাইট অৰ্ডাৰ থাকিব, আমি অৰ্ডাৰ উইথড্ৰ কৰা নাই, চলি আছে। গতিকে ধুবুৰীত গণ্ডগোল কৰিলে বিপদ আছে। ধুবুৰীত কোনো উৎপাত নাই, ধুবুৰীত একো গণ্ডগোল নহয়। দুৰ্গাপূজাৰ সময়তো শুট এণ্ড চাইট অৰ্ডাৰ থাকিব, আমি অৰ্ডাৰ উইথড্ৰ কৰা নাই, চলি আছে। গতিকে ধুবুৰীত গণ্ডগোল কৰিলে বিপদ আছে। শুট অ্যাট সাইটের অর্ডার জারি রয়েছে, গন্ডগোল করলে বিপদ আছে। ধুবুরি এই মুহূর্তে শান্ত আছে, কিন্তু অর্ডার উইথড্র করা হয়নি। অর্থাৎ দুর্গাপুজোয় যদি কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে শুট অ্যাট সাইট করবেন, স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর। আপনারা জানেন পশ্চিমবঙ্গেও কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে আমরা লক্ষ্য করতে পারছি যে দুর্গাপুজোর সময় নির্দিষ্ট কিছু এলাকায় সেখানে অশান্তি ছড়াচ্ছে। কখনো দেখা যাচ্ছে খিদিরপুর চত্বরে, গত বছর আমরা দেখেছিলাম। আবার দেখা যাচ্ছে যে মালদা চত্বরে, সেখানে আমরা দেখেছিলাম কার্তিক পুজোর সময় এই অশান্তির খবর ছড়িয়েছিল। বিভিন্ন জায়গায় কিন্তু সাম্প্রতিক বেশ কয়েক বছরে এই ট্রেন্ড বলা যেতে পারে 10 বছর আগে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যেত না। দুর্গাপুজোর সময় এইরকম অশান্তি, দুর্গাপুজোর মাইক বন্ধ করা নিয়ে কোনো একটা সম্প্রদায়ের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে পুজো ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই ছবি দেখা যায়নি, যেটা আমাদের রাজ্যের জন্য যথেষ্ট উদ্বেগের। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।